পর তৃণমূল নেতা খুন, আর অভিযুক্ত হিসেবে জালে শাসকেরই নেতা। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, আর এনে ঘাসফুল শিবিরকে বিদ্যা ছাড়ছে না বিরোধীরা। একের পর এক খুন, 3 দিনের মধ্যে ঝরেছে 3টি তাজা প্রাণ, 3 জনেরই শাসকের নেতা। ভাঙড়ে তো তেমন কিছু নেই, আর কেমন ওর বিরোধিতা বলে কেউ ছিল না। আর মারার কারণটা কি আমরা তো কিছু বুঝতেই পারছি না, যে আমাদের মতো বাড়ির ছেলে যে এরকম একটা কাজ করে মার্ডার হয়ে যেতে হবে, এটা আমরা কল্পনা করতে পারি না। রাত 2টার সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল আগুলিতে বুঝতে পারেনি যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছিল। তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। ঘাসফুল জামানায় কাটমানি তোলাবাজির মতো শব্দগুলি সমর্থক হয়ে গিয়েছে তৃণমূলের সঙ্গে। শাসক নেতা মানে বেজায় দাপট, পকেট ভারী, টাকা কামানোর হাজারো রাস্তা, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দলাদলি থেকে দ্বন্দ্ব, কিংবা ক্ষমতার লোভে এলাকা দখলের খেলা। শেষমেশ চেনা মানুষটাই চরম শত্রু। নির্ফল একের পর এক শাসক নেতা খুন। কৃষি গ্যাং, ভাইপো গ্যাং বা স্থানীয় গ্যাং, তাদের এই যে এলাকাকে দখল রেখে এলাকা থেকে উপার্জন করা, এই নিয়ে এদের সমস্যা। এই সমস্যাতে মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। ক্ষমতার বকরা নিয়ে শাসকের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। এসবের জেরেই তৃণমূলের জামানায় তৃণমূলের নেতারাই খুন হচ্ছেন বলে দাবি বিরোধীদের। পরিস্থিতি কতটা ভয়ানক এই নিয়ে বলতে গিয়ে কটাক্ষের সুরে এদিন শাসককে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে? তৃণমূল ছাড়া। আর খুনের পিছনে কারণ একটাই, অর্থের কামড়া, অর্থের মারামারি। বুঝতে পারছেন আর বেশি দিন নেই, অতএব যে কদিন আছে নিজেদের কামাইয়ে রাস্তাটাকে নিশ্চিত করতে হবে, এবং তা নিয়েই লড়াই। ভাঙড়ের লড়াই তো হয়েছে ওখানে কি ব্রিজ তৈরি হবে, সেই ব্রিজ তৈরির কাটমানি নিয়ে। দলের নেতারাই যেখানে সুরক্ষিত নন, সেখানে আম জনতাকে কিভাবে সুরক্ষিত রাখার আশ্বাস দিতে পারে শাসক? বছর ঘুরলেই বিধানসভার মহারণ, জনতা জনার্দন কিন্তু সব দেখছে। রিপাবলিক বাংলা। কর্মী খুনের ঘটনায় দলেরই একাংশ নেতা কর্মীকে এক হাত দিলেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। ঘুরিয়ে কিন্তু আবার স্বীকারও করলেন কোন দলের কথা, আর এ নিয়ে আবার শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। ইংরেজ বাজারের নিহত তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের বাড়িতে সমবেদনা জানাতে এসে দলের একাংশের বিরুদ্ধেই তোপ দাগলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযুক্তদের পাশে যাতে না দাঁড়ায় দলের একাংশ, তা নিয়েই সতর্ক করলেন জেলা নেতৃত্বকে। এর বিচার আমি চাই, এর শেষ দেখব। সঠিক বিচার না হলে আগামী দিনে আমি ভাববো আমি কি করব। কোনো মার্ডারকে আমি সমর্থন করছি না। আমি পার্টিকেও কালকে জানিয়েছি, আমাকে রাখেন বা না রাখেন, এটা পার্ট অফ দ্য স্টোরি, বাট আমি ন্যায়ের পক্ষে থাকবো। ওর নাম মাইনুল, দলে কে নিয়েছে আমি জানি না, ওকে দলে ও তো নির্দল হয়েছিল, আমরা টিকিট দিয়ে আমরা ভাগিয়ে দিয়েছিলাম দল থেকে। গত 11 জুলাই জন্মদিনের পার্টিতে গিয়ে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। তাকে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় গ্রেফতার হয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ 4 জন। ঘটনার সময় বাড়িতে ফোন করেন আবুল কালাম, কিন্তু পুলিশ পথ আটকেছিল বলে অভিযোগ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলের মধ্যে আকচাকচি। তবে সাবিত্রী মিত্রের এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। যাদের কথা বলছে তারা দেখবেন 2 মাস পরই জেল থেকে ছাড়া পাবে, এবং তৃণমূলের যে মিছিল মিটিং এবং যে সমস্ত নেতা নেত্রীরা এটা বলছেন তাদের সঙ্গেই দেখবেন সবার আগে পতাকা নিয়ে হাঁটছে এবং বলেছে ভেঙে দাও, গুড়িয়ে দাও।
কখনো ভাঙড়, কখনো সন্দেশখালী, কখনো বা কোচবিহার। একের পর এক ঘটনা, বাংলা জুড়ে দফায় দফায় ধরা পড়ছে কোন্দল আর খুনের ছবি। আদৌ কি সুস্থ নির্বাচন হতে দেবে এই বাংলার শাসক দল, নাকি সাবিত্রী মিত্রর হুঁশিয়ারি সার হবে? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।